আমি যদি 2010-এর কথা ভাবো, তখন অলরেডি চাইনিজ রেস্টুরেন্ট কলকাতায় প্রচুর আছে। ট্যাংরা আছে, আমাদের এখানে মেনল্যান্ড চায়না অঞ্জনদা করেছে এত বড় রেস্টুরেন্ট, প্লাস গলি গলিতে অনেক চাইনিজ রেস্টুরেন্ট আছে। তাহলে চাউম্যান কেন আলাদা হবে? তাহলে তো আরেকটা চাইনিজ রেস্টুরেন্ট খুলে দিতাম। চাউম্যানের গল্পটা হচ্ছে, আমি রেস্টুরেন্ট খোলার 3 বছর আগে থেকে প্রচুরবার চায়না গেছি, নিজে রিসার্চ করেছি, অ্যান্ড ওখান থেকে সব সসেসগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো এখনো চাউম্যানে যে সসেসগুলো ইউজ হয়, আচ্ছা, ওখানে তুমি সমস্ত কিছু ওখান থেকে আসে? একদম, মানে থ্রু অন্য কান্ট্রি হয়, মানে থাইল্যান্ড হয়, ইম্পোর্ট হয়, মানে অল বেসিক সসেস সব ওখান থেকে। তারপরে এখানে আমরা তৈরি করি। তো সেটা গিয়ে দেখেছি যে মিডল ক্লাস, এই মিডল ক্লাস কমিউনিটিটা সারা পৃথিবীতে দে আর দ্য হাইয়েস্ট স্পেন্ডার অন ফুড। খাবার দাবার তুমি দেখবে, যখন তুমি আপার মিডল ক্লাস বা তুমি খুব হাই এন্ড সোসাইটিতে দেখো, তারা কিন্তু খুব বাইরে খায় না, তারা শরীর সচেতন, তারা টাকা থাকলেও খায় না। এই মিডল ক্লাস জেন্ট্রিটা সারা পৃথিবীতে, কলকাতাতে তো বাঙালিটা বটেই, সারাক্ষণ বাইরে খাচ্ছে। সুইগি জোম্যাটোর দোলা তো আরও তো বেড়েছে, তুমি দেখবে সারাক্ষণ বাইরে খাচ্ছে। আর এদের কাছে প্রচুর টাকা থাকলেও এরা 5 স্টার হোটেলে বা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেতে খুব একটা ভয় পেত, কারণ তারা ভাবতো কিভাবে জামা কাপড় পরবো, কিভাবে আমি খাবো, চামচ কাঁটাটা কি করে ধরবো, কিভাবে অর্ডার করবো, আমি তো জানি না খাবারগুলোর নাম, ইংরেজিতে কথা বলতে হবে। সো এই ফাইন ডাইনিংয়ের প্রতি একটা ভীতি ছিল। তো চাউম্যানের কনসেপ্টটা হচ্ছে ছোট ছোট রেস্টুরেন্ট যেখানে ফাইন ডাইনিং অ্যাম্বিয়েন্স, ক্রকারি, কাটলারি at par or better than any other fine dining restaurant, food which is better than any 5-star hotel at a very affordable pricing. That was the market we wanted to enter.